আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই পটলগুলো দিয়ে আমাদের গ্রাম স্টাইলে যেভাবে পটল চিংড়ি বানানো হয় সেই রকম একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই জন্য বেশ কিছু পটল নিয়েছি। এখানে পটলের পরিমাণটা বেশি দেব আর আলুটা অল্প পরিমাণে দেব। তো চলুন আগে কাটা বাছাগুলো করে নিই, তারপর আবারও ফিরে আসছি। এখানে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি আর দেখাই আপনাদের। এই যে এখানে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনার কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটু বড় চিংড়িটাই নিয়েছি, আজকে কুচো চিংড়ি পেলাম না। তো চলুন রান্নার অন্য প্রসেসে চলে যাই। প্রথমেই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আগে পটলগুলো ভেজে নেব, সেই জন্য আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এই যে এখানে পটলগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন এবার এগুলো দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তো চলুন পটলটা আগে ভেজে নিই। একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলুন দেখি কত দূর হলো। এই যে পটলগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলো আগে তুলে নিই, তারপর এরপরে কি করব দেখাচ্ছি। এই যে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব অল্প পরিমাণ নুন। এবার চলুন এগুলোকে ভেজে নিই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো এবার তুলে নিই। এই যে একটু তেল দিলাম আর এবার এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এই যে অনেকটা পেঁয়াজ কুচি কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা এবারে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটা বাটা মশলার পেস্ট নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো একবারে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এবারে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। অল্প পরিমাণ জল এখানে অ্যাড করছি। এবারে চলুন মশলাটা ভালো করে কষিয়ে নিই। ঢাকা দিয়ে দিয়েছি যাতে তেলটা তাড়াতাড়ি মশলার থেকে ছেড়ে আসে। তো
তো একটু আর 2-4 মিনিট অপেক্ষা করব। তো চলুন দেখি কত দূর হলো। এই যে মশলাটার থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে, তো একবার নাড়াচাড়া করে দিই। টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করব। তো তার আগে আরেকটু তরকারিটা যাতে গ্রেভিটা ভালো আসে সেই জন্য বেশ কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি, সেটা আমি এর মধ্যে আগে অ্যাড করব। তো এই যে এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিলে কি হবে, গ্রেভিটা খুব ভালো আসবে। এবারে আমি এর মধ্যে পটলগুলো অ্যাড করে দেবো আর সেই সঙ্গে চিংড়িগুলো একবারে অ্যাড করে দেবো। এই যে ভেজে রাখা পটল আর ভেজে রাখা চিংড়ি এই দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে মাখো মাখো করে নেব। তারপর এর মধ্যে জল দেব। এবার একটু চাপা দিয়ে দিই। চলুন দেখি কত দূর হলো। এই যে মশলা, পটল, আলু, চিংড়ি সব একসাথে ভালোভাবে মিশে গেছে। তো এবারে আমি এর মধ্যে জল দেব। এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে। এই যে একটু জল দিয়ে দিই আর এটাকে এবারে ফুটে গেলে নামিয়ে নেব। তো চলুন এটা ফুটিয়ে নিই আর তারপর এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো এই হচ্ছে আজকে পটলের তরকারির ফাইনাল লুক। আজকে রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন আর রেসিপিগুলি ট্রাই করতে থাকুন। ধন্যবাদ।